হ্যালো আমার পরাণের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দিয়ালিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বুঝতেই পারছো আমি আজকে কী ব্যাপারে ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকে একটা 5 কেজি ওজনের একটা মোরগ, ঠিক আছে, সেই মোরগটাকে আজকে কাটা হয়েছে এবং রান্না হবে, তো তারই ভিডিও দিচ্ছি। তো এখানে আমার শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ড বসে পড়েছে, ঠিক আছে, মুরগি কাটতে। তো দেখো 5 কেজি ওজনের যেহেতু মুরগিটা, তো সেক্ষেত্রে কেমনভাবে কাটে দেখো, যেমন খাসি টাসি যেমন কাটে, ঠিক আছে, তো ঠিক সেই রকমই। আমি দেখিনি খাসি কেমন কাটে, বাট আমি বললাম হয়তো এরকমই কাটে, যেহেতু বড় জিনিসদের এরকমই কাটতে হয়। তো দেখো কিভাবে কাটছে আমিও দেখছি। তো আমার শ্বশুরমশাই আছে, যেহেতু একটু লজ্জা লাগছিলো ভিডিওটা বানাতে, ঠিক আছে, তবুও তোমাদের জন্য বানাচ্ছি, কারণ তোমরা তো অনেকে নজর দিয়েছো মুরগিটার প্রতি। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখানো যাক, যদিও আবার পেট খারাপ হবে আমি জানি, তবুও তোমাদেরকে না দেখে আমি কি করে থাকতে পারি, কারণ তোমরা আমার পরাণের বন্ধু, প্যারানের বন্ধু, ঠিক আছে। চলো বেশি ভাটে না বকে দেখা যাক। আর আমার কথা শুনে যদি কারো খারাপ লাগে তাহলে সরি, এবং যদি কারো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, একটা করে লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর নোটিফিকেশনটা অন করে রাখবে, ঠিক আছে, কারণ যখনই আমি লাইভে আসবো তখন তোমরা চলে আসবে, এবং আমি যখন ভিডিও দেবো নতুন নতুন অনেক কমেডি ভিডিও দিই, ঠিক আছে, তো তোমরা ঝট করে তখন দেখে নেবে এবং একটা লাইক কমেন্ট করে দেবে। তো চলো, দেখছো কেমন করে কাটছে, এটা দা। এখানে আবার পূর্ব মেদিনীপুরের ভাষায় এটাকে আবার কাঠারি বলে, ঠিক আছে, আর আমার ভাষাতে এটাকে দা বলে। তো এই দাটা দিয়ে কাটা হচ্ছে, আর এটাকে যে নিচের কাঠটাকে রাখা হয়েছে ওটা আমার ভাষায় এটাকে মুগুর বলে, ঠিক আছে, তোমাদের ভাষায় কী বলে আমি জানি না। আর তোমাদের ভাষায় এটাকে কী বলে তোমরা যদি জেনে থাকো এবং জানো তাহলে প্লিজ কমেন্ট করো। আর এখানে আমার হাজব্যান্ড আছে, ঠিক আছে, আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, তোমরা জানো, ভিডিও করা। তো তবুও আমি জবরদস্তি একটু ভিডিও বানাচ্ছি। তো উনি কাটছেন, আমার শ্বশুর মানে হাড়গুলোকে কেটে কেটে দিচ্ছে, ছোট ছোট করে পিস করে দিচ্ছে, এবং আমার হাজব্যান্ড সেটাকে মানে বটিতে করে কেটে নিচ্ছে। তো দেখো কত বড় মুরগিটা, এবং তার এটাকে কি বলে, লেগ পিস। তো লেগ পিসটা একবার দেখো তোমরা, ঠিক আছে, ইচ্ছা হচ্ছিলো হাতে করে তুলে দেখাই, বাট আমার হাতে ফোন আছে যেহেতু এই কারণে হাতে করে তুলে দেখালাম না। এইভাবেই তোমরা দেখো, এই দেখো এই মুরগিটা কতটা টেস্ট হবে বুঝতে পারছো। আর শক্ত মাংস তো অবশ্যই হবে, হাড়গুলো অনেক শক্ত, কারণ যখন কাটছিল তখন অনেক কষ্ট হচ্ছিল, ঠিক আছে। দেখছো এক কোপে তো কাটা যাচ্ছে না, এক একটা হাড়ে মিনিমাম 2 কোপ 3 কোপ করে দিচ্ছে, কি বলে কোপ বলে তো, তো চলো আমি খুব একটা জানি না, ঠিক আছে, তো ওরকমই দিচ্ছে, দেখেছো, জাস্ট লুক অ্যাট দিস, কেমন কাটছে। আমি আবার ইংরেজি একটু ভালো পারি, ঠিক আছে, মুখ্য সূক্ষ্ম মানুষ তো ইংরেজিটা একটু বেশি বলে ফেলি, কিছু মনে করো না। এই দেখো এখানে আমার হাজব্যান্ড কাটছে, ছোটো ছোটো করে পিস করছে। আর শুধু দেখলেও হবে না, তোমাদেরকে খাবার টাইমে কিন্তু আর দেখাবো না, ঠিক আছে। এই দেখো আমার হাজব্যান্ড আবার পছন্দ করে না ভিডিও করতে, তাও মানে মুখটা তোমরা সবসময় বলো যে দাদার একটু মুখ দেখাও, দাদার একটু মুখ দেখাও, তো আজকে এতটাই মুখ দেখাতে পারছি, ঠিক আছে। তুমি শুধু একদম মুরগিটার লেগ পিসটা দেখো, কি বলে এটাকে, লেগ পিসটা দেখো, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এখানে আমার শ্বশুর মশাই এবং আমার বড় মশাই, ঠিক আছে, দুজনেই আছে, কত বড় একটা গামলা নিয়ে বসেছে দেখেছে মুরগিটা কাটার জন্য। যখন একদমই গোটা মুরগি যখন ছিল, ঠিক আছে, জ্যান্ত মুরগিটা, তখন দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ তখন আমি একটু রান্নার কাজে ব্যস্ত ছিলাম ওইদিকে, ঠিক আছে, বাদবাকিগুলো প্রসেসগুলো আমি কমপ্লিট করছিলাম, যেমন আদা রসুন আলু এগুলো কাটছিলাম। আর এখানে আমার কাছে এই দেখো জল পুকুর, তোমাদেরকে আগেও দেখিয়েছি পুকুরে, ঠিক আছে, পুকুরটা কত সুন্দর, এই পুকুরের ধারেই বসে আছে, কিন্তু জাস্ট লোকেশনটা এখানে হেভি সুন্দর, কিন্তু আমি ভিডিও বানাতে পারি না কারণ এখানে এসব অ্যালাউ নেই। আর যদিও বানায় অনেক লুকিয়ে লুকিয়ে, ঠিক আছে, অনেক খারাপ ব্যাপার, এগুলো তোমাদের অন্যদিন বোঝাবো, অন্যদিন বলবো। তো আজকে যেটা দেখাচ্ছি সেটাই দেখো, ঠিক আছে। এবং তোমরা যদি জানতে চাও কখনো যে তুমি আমাকে দেখাও বৌদি, তোমাদের ওখানকার ব্যাপার স্যাপারগুলো একটু বোঝাও দেখাও, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো এবং বোঝাবো। তার আগে না, আগে থেকে বললে আবার অনেকে খারাপ পেয়ে যাবে,
কারণ আমার আবার পূর্ব মেদিনীপুরে অনেক মানুষ আছে। তো চলো, আজকে আমাদের বাড়িতে 5 কেজি মুরগি রান্না হচ্ছে, তো তোমরা চলে এসো, তোমাদের সকলকে নিমন্ত্রণ থাকলো, তোমরা সবাই চলে এসো, ঠিক আছে? আমাদের বাড়িতে 5 কেজি রডাইল মুরগি রান্না হচ্ছে, সকলের নিমন্ত্রণ থাকলো। তো এখনকার মতো টাটা, বাই বাই।